আপনি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে এখানে জীবনেও টিকে থাকতে পারবেন না, এটা 54 বছরে প্রমাণ হয়ে গেছে। কিন্তু এই 3 দিন আমরা একটা দৃশ্য উল্টাপাল্টা দেখছি। নারী কমিশনের নাম দিয়ে যারা চেষ্টা চালিয়েছিল তারা তো ব্যর্থ হয়েছে। গত 3 দিনের ভেতরে দেখলাম কলকাতা থেকে কিছু হিজড়াকে নিয়ে এসে কোরআনের বিরুদ্ধে অলরেডি তারা রাজপথে আজকেও মিছিল করেছে। তারা মিছিল করছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি সামনের শুধু 2 জন মহিলাকে চিনতে পেরেছি, বাকি সবগুলো কলকাতার। কারণ এই যে 33 বছর বয়সে আমার 92-তে জন্ম, এখন চলছে 2025। এই 33 বছরের ভেতরে বাংলাদেশের চাইতে আমি কলকাতায় কাটিয়েছি বেশি, কারণ এদেশে আমার কথা বলতে দিত না। আমি যাওয়ার আগেই বাড়ি পুলিশ চলে যায়, অথচ আমার শরীর চলে না। বলেন তো কি দেখি আপনি ভয় পান? আমার শরীর চলে না, আমি নিজে নিজে চলতে পারি না। আর আমি বাড়ি যাব কবে আমি নিজেও জানি না। 2 মাস 3 মাস 5 মাস পরে 1 ঘন্টার জন্য বাড়ি যাই। আমি জানি না যে আজকে বাড়ি যাব, অথচ আল্লাহর ওলিরা জানি। ও যে দেখি 5 জন বসে আছে, কি হুজুর পাঠিয়েছে। আমি জানতাম না যে সত্যি আমি আজকে বাড়ি আসবো। আপনারা জানেন কি করি? পেছনে কিভাবে জোকের মতো লেগেছিল বলেন তো। আপনারা যে স্লোগান আজকে দিয়েছেন, 2 জনকে যেহেতু চিনলাম, চিত্র জগতে কাজ করে তারা, আর বাকি সবগুলো কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসা, সবগুলোর মাথায় টিপ। তাদের সংস্কৃতি কিন্তু ঠিকই তারা মেনে মিছিল করছে। আর যে মুসলিম মেয়েদেরকে সামনে পেছনে দিয়েছে, এরা নিজের অস্তিত্ব ভুলে অলরেডি মুশরিক হয়ে গেছে। দেহ আমার, সিদ্ধান্ত আমার, কথা আপনি বলতে পারেন? এ দেহ কি আপনার নিজের? ডাক্তার আছে, জিজ্ঞাসা করেন তো। মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, তাছাড়া বাকি যা দায়িত্ব আপনার মা বাবা আর পালন করে নাই। ওই বীর্যটা যদি ওখান থেকে নষ্ট হয়ে যেত, আপনার কোন বাবা বলতো যে দেহ আমার? কোরআনে কারীম জানিয়েছে ওই জায়গা থেকে হামজা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো অবদান নেই। যা করেছে সব আমার আল্লাহ নিজে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন, মানুষকে একটু নজর করে দেখে না। যারা স্লোগান দিলেন একটু পড়বেন সূরা তারিকটা। আল্লাহ বলছেন মানুষকে নজর করে দেখেন আমি কি দিয়ে বানালাম তারে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। আর এখন ডাক্তার যারা চিকিৎসা বিজ্ঞানীরা এখন দেখছে এই নাপাক পানি আল্লাহ 4টা জিনিস তৈরি করেন: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, ফি করারিম মাকিন যেটা বলা হয় সুরক্ষিত জায়গা, ওই নাপাক পানিটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস এক হয়। আল্লাহ বলেন আমার নাম যে রব, এই রব নামের কারণে আমার বান্দা আর বান্দিকে আমি 5টা জিনিস দান করি। এই তথ্য পাবেন সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি শুধু রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজে দিয়েছি, দুনিয়ায় কেউ তোরে দেয়নি। তোর মার বাবার বীর্য নিয়ে আমি 8টা জিনিস বানিয়েছিলাম, তো বাকি যে 5টা দিয়েছি নিজের দিকে একটু নজর করে দেখার জন্য নজর দেওয়ার আরবি আল্লাহ কিন্তু র দিতে পারতেন, না দিয়ে নাজারা দিয়েছেন। র মানেও দেখা, নাজারা মানেও দেখা। ফালিয়ানজুরিল ইনসানু না দিয়ে আল্লাহ নাজারা না দিয়ে র দিলেন না কেন? যারা আধুনিক ভাবে তাফসীর করে তারা লিখেছে মানুষ যেন সত্যি চিন্তা করে যে আমি আসলাম কোন জায়গা থেকে।
আমার সৃষ্টির অস্তিত্বটা কি ছিল? এই পাঁচটা জিনিস আপনি নিজের দিকে এখন একটু তাকিয়ে বলেন তো, সত্যি আল্লাহ যদি একটাও কম দিত আপনি কি পূর্ণাঙ্গ মানুষ হয়ে আসতে পারতেন? আল্লাহ আমাকে যদি দর্শন শক্তি না দিত, চেহারা আমার যতই সুন্দর হোক ওই বোতলের মতো। এখন স্লোগান চলছে না, ঠান্ডা না বোতল, হ্যাঁ ও বোতলের মতো যতই আমার চেহারা সুন্দর হোক। বলেন তো, চোখ যদি না থাকতো আমার মানুষকে বোতল বলেও ডাকতো, বলতো কানা বোতল, কানা বোতল বলতো। আমার যদি আল্লাহ বাক শক্তি না দিত, আমি আজ যে আন্দাজে একটা দলের উপরে মিথ্যা তহমত লাগিয়ে দেই, আপনি কোন সাহসে সেই মিটে যাওয়া মীমাংসিত বিষয়গুলো সামনে এনে জাতিকে ডিভাইডেড করতে যাচ্ছেন? যে জবান দিয়ে মিথ্যা কথাগুলো জাতির ভেতরে প্রচার করেন, আল্লাহ ইচ্ছা করলে জবান আপনাকে না দিলেও পারত। আমি এক কথায় বলতে চাই, কোনদিন এই দেশে কেউ যেন এই চেতনার বিক্রি না করে। কিসের ৭১, কিসের ৪৭, কিসের ৫২, ২৪ আনতে পারেন না? এখন থেকে এই দেশে যদি কেউ কোনো কথা বলে ২৪ নিয়ে কথা বলা লাগবে। যেগুলো মীমাংসিত ইস্যু, এই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই বলবেন এটা হাসিনার দালাল। আপনি কোন কারণে সেই ৫৪ বছরের আগের ইতিহাসটি নিয়ে আনেন? আপনি ওই সময় কয় কেজি ছিলেন বলেন? আপনি তো কেজি না, আপনার মা বাবার বিয়েও হয়নি। আমি আশা করব আমি কি ইঙ্গিত দিয়েছি আপনি বুঝেছেন, কারণ এই কয়জন মানুষ না, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী যাচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, এই দেশে যদি কেউ সামনে রাজনীতি করতে চান ২৪ নিয়ে রাজনীতি করা লাগবে। এখনো পর্যন্ত অনেকে ২৪কে স্বীকার করে না। এই যে ফজু পাগলা একজন আছে কিশোরগঞ্জের, আসলে একটা পাগলা, ওরে মনে হয় বাইরে রাখা এখন এই দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওরে রাখা দরকার পাবনায়। তাও পাবনায় যেখানে সেখানে হবে না, হেমায়েতপুরে রাখা লাগবে। এক কথা বলছেন, ওই রকম মাথা নিয়ে বাইরে থাকলে তো সমস্যা করবে। আবার বলে আমি বীর মুক্তিযোদ্ধা। আপনি যদি ৭১ যোদ্ধা করে, যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধা হন, এই ২৪ সালে যারা যুদ্ধ করেছে এরাও তো বীর মুক্তিযোদ্ধা। এদের কথা মানতে চান না কোন কারণে? না, আর চেতনা বিক্রি করা দেশে চলবে না। চেতনা এখন আমাদের ২৪-এর, যেই ২৪ নিয়ে ২৭৩২ জন মানুষ জীবন দিয়ে গেল, এদের জীবনের মূল্য সামনে দেখানো লাগবে। এরা জীবনটা এই জন্য দিয়েছিল যে আমার দেশ দেওয়ালে পিঠ থেকে গেছে বৈষম্যের শিকার হতে হতে। অথচ ১৫.৫ বছরে আমরা দেখেছি বহু মানুষ এরপর ওই ভাঙ্গা হাড়ি শুধু বাজিয়েছে। সামনে এই কাজ যারা করবে, আল্লাহর কসম তারাও হাসিনার মতো মরবে। সব বাদ দিয়ে দেন, আপনি ২৪কে ধারণ করিয়ে গেছেন, দেশটা দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর মাত্র ২০০৪ সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেল। কতগুলো দেশ ঘুরে আসলাম, তারা আমাদের পরে স্বাধীন হয়ে দাঁড়িয়ে গেছে। আর ৫৪ বছরে আমরা দাঁড়াতে পারি না, শুধু ওই পেছনের ইস্যু টেনে আনার কারণে। আপনি যাদের উপরে দোষ দেন মন থেকে বলেন তো, এই মানুষগুলো কি একটাও ৭১-এর অপরাধী আপনি খুঁজে পাবেন না? এই দেশে যারা এখন ইসলামী রাজনীতি করে, আপনি একটা মানুষকে দেখান যে এই লোকটা ৭১-এর অপরাধী ছিল। আর অপরাধী মানুষ কখন হয়? যখন কাজ করে। জামাত ইসলামের উপরে যে দোষ দেওয়া হয়, আরে ভাই ৭১ সালে এই মানুষগুলো তো যুদ্ধ করে নাই, যুদ্ধ করলে নাই, যুদ্ধ অপরাধী হয়। যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন আপনি? যুদ্ধ করলে সেই লোকটা নাই, যুদ্ধ অপরাধী হবে। এরা তো যুদ্ধ করেও নাই, সাপোর্টও দেয় নাই, কোন দেশের পক্ষে ছিল না। আজ আপনি এই ৫৪ বছর পরে যেটা বুঝছেন, এই মানুষগুলো ৫৪ বছর আগে ওইটা বুঝেছিল। ভারত এখন মসজিদ ভাঙে, ভারত এখন কতগুলো মসজিদ ভেঙেছে দেখেছেন? ওয়াকফ আইনের নামে তারা মুসলমানদের হাজার হাজার বিঘা সম্পত্তি সব অবৈধভাবে নিয়ে নিচ্ছে।
তামাম দুনিয়ার মানুষ এখন দেখছে যে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এই ভারত। এটা আমরা এখন দেখে এই 24-এর যারা আছি সব এখন এক বাক্যে যেমন পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে, ওই সময় জামাত ইসলামী বাংলাদেশ বুঝেছিল ওরা যা করতে চায় এ দেশটাকে ওরা অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। আমরা তো গোলাম হতে চাই না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতাআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। হে নবী, ওরা কিন্তু গিরিপথে যেতে রাজি না, অথচ কঠিন গিরিপথের ভেতর দিয়েই পার হয়ে সফলতা অর্জন করা লাগে। এখানে আকাবা গিরিপথ কি? কঠিন কঠিন সময় জীবনে আসবে, কারণ মানুষকে কঠিন সময়ের ভেতর দিয়ে আল্লাহ বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন মানুষকে কষ্ট ক্লেশ সহ্য করে করে এ পর্যন্ত ওর জীবনে কোনো দিন কষ্ট সারা কাটেনি। বাবা যেদিন বীর্যটা ফেলে দিয়েছে ওই দিন থেকে ও আরম্ভ করেছে একেবারে মরণ পর্যন্ত ওর এই কাবাদ থাকবে। আপনি চিন্তা করে দেখেন, যেদিন বাবা আমাকে ফেলে দিয়েছে ওই দিন থেকে এক ফোঁটা বীর্যের ভেতরে কম পক্ষে 40 কোটি হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। আমরা সবাই ওই দিন দৌড় দেওয়া আরম্ভ করেছিলাম মায়ের ওই রেহেমের ভেতরে, কিন্তু কেউ জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, কেউ যেতে পারেনি। সর্বশেষ আমি ওই পর্যন্ত পৌঁছিয়েছি, হয়তো আমার মতো আরো কেউ পৌঁছাতে পারে। মায়ের রেহেমের ভেতরে জায়গা যদি থাকে, বিজ্ঞান প্রমাণ করছে একবারে 40 কোটি সন্তান ওখান থেকে হওয়া সম্ভব, কিন্তু জায়গা যেহেতু নেই এই জন্য হয় একটা, হয় দুইটা, হয় পাঁচটা, হয় সাতটা, হয় 13টা পর্যন্ত এই পৃথিবীতে 13টা সন্তান এক মহিলা একবারে জন্ম দিয়েছে ক্যালিফোর্নিয়ায়। একটাই মহিলা 13টা সন্তান একবারে জন্ম দিয়েছে, এর উপরে আর পারে নাই দুনিয়ায় কেউ। আমার মনে হয় মহিলার পেট না, ও একটা গোলা ছিল। 13টা বাচ্চা, আপনি হিসাব করেন তো। এখান থেকে আল্লাহ যদি আমারে ধাক্কা দিয়ে ফেলে দিত যে তোর আর দুনিয়ায় সে কাজ নেই, যা এখান থেকে পায়খানায় চলে যা, টয়লেটে চলে যা, আসতে পারতেন নাকি আল্লাহ পারতেন না? 8, 5, 13টা জিনিস যখন এক করে দিলেন, এই কঠিন মুহূর্তগুলো পার না করলে জীবনে সফলতা আসবে না। এই জন্য আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, ওমা আদরাকা মাল আকাবা। হে নবী, আপনি কি জানেন আকাবা কি? এই গিরিপথ কি? এটা আল্লাহ নিজে এবার ব্যাখ্যা করছেন। ফাক্কু রাকাবা, এই কঠিন কাজগুলো আসলে একটা কঠিন, এটা দাসত্ব মুক্তির কাজ হাতে নেওয়া লাগে। কিসের দাসত্ব? এই ভালো করে শুনবেন, গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আসবে। ফাক্কু রাকাবা দিয়েছেন আল্লাহ পাক, বলতে চান যারা সফল হতে চাও দুনিয়া আখেরাতে তাদের এই কাজগুলো হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে তোমরা মানুষকে দাসত্ব থেকে মুক্ত করবে। এই আয়াতটা যেহেতু 1500 বছর আগে নাজিল হওয়া, তাফসিরে ইবনে কাসিরের ভেতরে দেখবেন এই জায়গাতে শুধু দেওয়া আছে ওই জামানায় যারা দাস দাসী ছিল তাদেরকে মুক্ত করুন। কিন্তু আধুনিক তাফসিরগুলো যে শুধু দাস দাসী না, ফাক্কু রাকাবার ব্যাখ্যায় লেখা আছে মানুষের তৈরি করা আইন কানুন থেকে, এমনকি মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কর্মসূচি হাতে নেয় তারা সফল। এই বাংলাদেশে কে এই কর্মসূচি হাতে নিয়েছে? আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে? যাদের আকীদা ভালো না আকীদা খারাপ। কি আকীদা খারাপ দেখেছেন আপনি? আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে, 100% গ্যারান্টি দিয়ে, বাংলাদেশে জামাত ইসলামীর আকীদা হচ্ছে দেশ আল্লাহর, আইন চলবে আল্লাহর। এর বাইরে যদি জামাত ইসলামী বাংলাদেশের আকীদা থাকে ওটা তালাক দিয়ে এক্ষুনি চলে আসেন। যারা আছে কেউ যদি জামাত ইসলামের এখানে থাকে জিজ্ঞাসা করে দেখেন, এই মুরব্বীকে জিজ্ঞাসা করেন, যদি জামাতের লোক হয়ে থাকে যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এইটাই জামাতের আকীদা, আপনি বলেন তো এর বাইরে আকীদা আছে?
ওই রকম আকীদা আমরা যদি পোষণ করে থাকি যে জমিন আল্লাহর, আইন চলবে মানুষের, ওই রকম দলে লাঠি ঝাঁটা দিয়ে চলে আসে, কোনো দরকার নেই ওই দল করা। আমরা চাই মানুষের তৈরি করা আইন কানুনে দেশে আমরা থাকতে দেব না। কি কথা বললেন না কেন? আপনি আমেরিকার দিকে তাকান, ওরা জাতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক আছে। আজ 236 বছর চলছে আমেরিকা, আজ পর্যন্ত কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে ওরা রাষ্ট্রের ব্যাপারে একটা কাজও করে নাই। সূরা নেসা 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে এই শব্দটা আজ 234 বছর আমেরিকা মেনে চলে, এই জন্যে দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন আয়াতটা পড়ে লেখা আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতৃত্বদাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ওরা আজ 236 বছর এটা মানছে, এই জন্য আজ পর্যন্ত কোন মহিলা ওদের প্রধানমন্ত্রী হতে পারে নাই। জাতে মাতাল হলো তালে ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মাতালকে তারা বসিয়েছে, এই কথা বলছেন না কেন? কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়ে, এই পৃথিবীতে যদি 1000 বিশ্ববিদ্যালয় থাকে, আপনি র্যাঙ্কিং করবেন, মার্ক করবেন কোনটার পরে কোনটা। আমি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো গিয়েছি, যে তারা 1 2 3 4 5 হয় কি করে। বাংলাদেশে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে বলেন? এই তাম দুনিয়ায় 257টা দেশ, 257টা দেশে যত ভার্সিটি আছে, যত বিশ্ববিদ্যালয় আছে, 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হলে বাংলাদেশের একটাও পাওয়া যায় না। মালয়েশিয়ায় কতগুলো আছে, মাত্র একটা পাওয়া গেছে। আমি চিন্তা করলাম যে মানুষগুলো কি করে, কি এরা র্যাঙ্কিং আমরা যেতে পারি না কেন? যতগুলো দেশে গেছি আমি, আগে যাই কোন ভার্সিটিতে, তাদের গবেষণাগারে, লাইব্রেরিতে, আগে দেখি যে এখানে কি হয়। ওই মানুষগুলো তাহলে কি পড়াশোনা, কি চিন্তা ভাবনা, কোন স্তরে আছে তারা। র্যাঙ্কিং এ 1000-এর ভেতরে আমরা নেই, র্যাঙ্কিং এ 3-এর ভেতরে 1 2 3-এর ভেতরে যেটা আছে এই তামাম দুনিয়ায়, তার ভেতরে কমলা হ্যারিসের পড়াশোনা। কোন জায়গায় কোন স্তরের মানুষ এই মহিলা, অথচ তারে আমেরিকা আজ পর্যন্ত দেখেন তারে জনপ্রিয় কম নাও মহিলা, কিন্তু প্রধানমন্ত্রী বানাতে রাজি না। ট্রাম্পের মতো একটা মাতালকে বানিয়ে রেখেছে থাক, কারণ ট্রাম্প হচ্ছে পুরুষ আর ওইটা মহিলা। নবীজির হাদিসে এর পক্ষে একটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন, লা ইয়াফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। এই ষড়যন্ত্র ওরা আজ পর্যন্ত করে না, এই জন্য দাঁড়িয়ে গেছে। নিজেরা মানে না, কিন্তু আমাদের উপরে ষড়যন্ত্র 54 বছরে চাপিয়ে রেখেছে। এখনো অনেকে চেষ্টা চালাচ্ছে আবার চাপাবে। আমি ইঙ্গিত দিলাম, আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, না পারলে এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। হুজুর আমি বুঝি না, মেয়েরা যদি জায়গা মতো চলে যায় আর আমরা পুরুষ মানুষ যারা, ওরা যদি আমাদের সামনে থাকে, বলেন তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি এমনি কথা বলেন নাই? উনি কি বলতে পারতেন না যে আমার ইন্তেকালের পর আমার সবচাইতে আদরের মেয়ে ফাতেমা আমার চেয়ারে বসবে? কেউ নিষেধ করত? কেউ নিষেধ করতো না। তা আপনি কোথায় পেয়েছেন এই ভণ্ডামি? এই জন্য আমরা আগামীতে চাই যারা আমাদের দায়িত্বে আসবে তারা যেন পুরুষ হয়। বলেন, শুধু পুরুষ মানুষ হলে হবে না, সৎ হওয়া লাগবে। বহু মানুষকে আমরা পুরুষই দেখতাম, কিন্তু লোকটা সৎ না। এই জন্য সালমান এফ রহমানের মতো দরবেশ, ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, আমার মনে হয় ভেতরেও সাদা। না, আমি মাঝে মাঝে মামলার হাজিরা দিতে যেতাম, ওই শয়তানের দেখতাম, আমার মাজায় দড়ি লাগিয়ে, হাতে পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে পায়ের সাথে, ওপরে ওই যে হেলমেট দিয়ে বুকের সাথে, যখন ওই কি কি লাগায় জানো বুকে, বুলেট প্রুফ জ্যাকেট,
বলেন তো কি দৃশ্য লাগে ওই সময়। মাজায় দড়ি দিয়ে যখন আমার এই যে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে যেত, দেখেছি আমি নিজে কয়েকদিন ওই শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপ্পনি কাটে। এখন ওর যা হচ্ছে, আমরাও যদি বলি যা হচ্ছে ঠিকই হচ্ছে। এত বড় একটা ভালো মানুষ মনে হয়তো না যে দরবেশ, নামই কেউ জানতো না, নাম জানতো যে দরবেশ, অথচ ৩৬,০০০ কোটি টাকা চুরি করিস। 7টা ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি। আমার মনে হয় মুরব্বীকে যদি আপনি এখন গুনতে দেন, ও গুনতে গুনতে জীবন শেষ করে ফেলবে, তাও টাকা গোনা শেষ হবে না। আপনি কি 2-1 টাকা মনে করছেন? ৩৬,০০০ কোটি। আমার তো এই নাম শোনার পরে নিজে মনে হয় অজ্ঞান হয়ে যায়। অথচ একটা দরবেশ যদি এত টাকা চুরি করে, আর যেগুলো দরবেশের বেশ ধরেছিল, তারা কি করেছে আপনি টের পাচ্ছেন নাকি? দেশটা যে ফোকলা হয়ে গেছে এমনি না। এই দেশে যদি এখন কেউ জন্ম নেয়, তার মাথার উপরে 1,10,000 টাকার ঋণ। কি বানিয়েছে বলেন? এখন একটা জন্ম দেবেন, ওর মাথার উপরে 1,10,000 টাকা অলরেডি ঋণ। ঋণের বোঝা নিয়ে দুনিয়া আসতেছে। অথচ যারা এটা দিয়ে গেল, দেখেন তাদের দিকে। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, যে তোমাদের হোটেলে ওঠা লাগে, হোটেল থেকে নিচে নামলে দেখি 2 শয়তান বসে আছে। কি গো? বলছে হুজুর আমি আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি। একটা মানুষের যদি 620টা বাড়ি হয়, আপনি চিন্তা করেন তো কত বড় দুর্নীতি করিস। এই পদ্মা সেতুর হিসাব এখন আসতেছে। এটা যেই খরচে বানিয়েছে, ওই খরচ দিয়ে 3টা পদ্মা সেতু অলরেডি করা যায়। তাহলে আমার মনে হয় যে চাঁদপুর থেকে যে সেতুটা এখন বানানোর জন্য চিন্তা চলছে, রাজবাড়ী গোয়ালন্দ থেকে যে সেতুটা বানানোর চিন্তা চলছে, পদ্মা সেতুর টাকা দিয়ে 2টা সেতু হয়ে যেত যদি মারিং কাটিং না হইতো।